নমস্কার, শুভ সকাল। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। তো রোজ দিনের মতো আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজ শুরু করে দিয়েছি। আজকে প্রথমেই আমি বিছানাটা পরিষ্কার করে নেব, তারপর ঘরের অন্য কাজ করব। আজকে যেহেতু ছেলেটা আমার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ওই জন্য আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিন আমি ঘুম থেকে উঠে গেলেও ছেলেটা একটু পরেই ওঠে, ওই জন্য বিছানাটা কিন্তু আমার পড়েই থাকে। কিন্তু বিছানাটা যদি না গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা অনেক অগোছালো লাগবে, আর বিছানাটা পরিষ্কার করে নিলেই ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। তারপরেই আমি ঘর দোর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। চলে এলাম আমি ঠাকুর ঘরটা মুছে নিতে। আমাদের ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই বড়, আর এটা হচ্ছে আমাদের 3 তলার ঠাকুর ঘর, মানে ছাদের ঘর। তো এই 3 তলা থেকে নিচতলা পুরোটাই মুছতে কিন্তু আমাদের অনেকটাই টাইম লেগে যায়। কিন্তু রোজ রোজ আমরা মুছিও থাকি, কারণ ঘর যদি না মোছা হয় তাহলে কিন্তু বাসি ব্যাপারটা যায় না। আমাদের হিন্দুদের ঘরে এটাই কিন্তু নিয়ম। তো তোমাদের কি এই নিয়মটা আছে? তোমরা কিন্তু থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি কিন্তু সম্পূর্ণ ঘর, সিঁড়ি, পুরো নিচতলা একদম মুছে সম্পূর্ণ চারপাশ ধুয়ে পরিষ্কার করে, জামা কাপড় পরিষ্কার করে কেচে আমি কিন্তু স্নান সেরে চলে এলাম ছাদে মেলে দিতে। আর ছেলেটাকেও মাঝে আমি খাইয়ে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নিয়েছি। তো সেটার ভিডিও আর করা হয়নি। তো ছেলে এখন খেলা করছে, আর আমি আমার কাজগুলো এদিকে করে নিচ্ছি। জামা কাপড়গুলো মেলে নেব, তারপরই আমি পুজোর কাজে হাত দেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজোটাও করতে অনেকটাই সময় লাগবে। তো ওই জন্য আমি রান্নার দিকে আজকে আর যেতে পারবো না, সঙ্গীতাই ওদিকে সামলে নিচ্ছে। আর আমি এদিকে পুরো সিংহাসন থেকে ঠাকুরগুলোকে নামিয়ে পরিষ্কার করে সিংহাসনটা মুছে তারপর আবার যে যার মতো ঠাকুরগুলোকে সাজিয়ে রেখে দিই। আর রোজ রোজ তো এগুলো করা হয় না, তো বৃহস্পতিবারে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরই পুজোটা করা হয়। আর যে বাসনগুলো রোজ ধোয়া হয় না, এগুলোকে সব কিন্তু বৃহস্পতিবারেই পরিষ্কার করতে হয়। তারপর তুলসী মন্দিরটাও একটু ধুয়ে দিলাম। তুলসী মন্দিরটা রোজই ধুই, কারণ প্রচণ্ড কালি পড়ে, তো ধুলো পড়ে, ওই জন্য তুলসী মন্দিরটা রোজই কিন্তু ধুয়ে দিই। তারপর বাসনগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে, পরিষ্কার করে মেজে ধুয়ে নেব। তারপর আলপনা দেওয়ার আছে, আর পুরো খুঁটিনাটি অনেকগুলোই কাজ থাকে, তো ওই জন্য কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
ফল মিষ্টি সব রেডি করে দিলাম ভগবানের থালে, আর তারপরে আমি পুজোর ঘরটা পেতে নিলাম। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, বসিল নারদ মুনি নারায়ণী প্রতি। চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শুনু মন দিয়া। দিবা নিদ্রা অনাচার, ক্রোধ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণে, সন্ধ্যাকালে নিদ্রা যায় বিহস নয়নে। দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন, যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন। না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে, ধূপ ধুনা দিতে লজ্জা মনে মনে গণে। প্রভাতেতে নাহি দেয় গময়ের ছড়া। পুজো সেরে এখন চলে এলাম একটু রান্নাঘরের দিকে। এখানে আমি ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম, তারপর দেখিয়ে দিলাম রান্নাগুলো কী কী হয়েছে। ডাল, 2 রকমের আলু সিদ্ধ, একটা হচ্ছে করলা সিদ্ধ, আর এখানে হচ্ছে টক আমের, আর এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা হবে, ওই জন্য একটু বেসনটাও মাখিয়ে দিলাম। আর এখানে হবে কুমড়োর শাক, ওটা এখনও হয়নি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম ছেলেকে স্নান করাতে, আর ছেলেকে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে এখন ওকে খাওয়াবো। ওর খিচুড়িটাও প্রায় হয়ে এসছে। ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি, আর ও এখন খেলছে এখানে বসে বসে। ও একটা কিছু খেলনা নিয়ে যদি খেলে নিজের মনে, তাহলে কিন্তু খাবারটা খাওয়াতে আমার সুবিধা হয়, আর তা না হলে আমাকে এদিক ওদিক ঘুরিয়ে কিন্তু একদম নাজেহাল অবস্থা করে দেয় আমার। তো তাছাড়াও এমনিতেই ছেলেকে খাওয়াতে আমার অনেকটাই সময় লাগে, কিছু করার নেই। একবার খাবে তো আর আধ ঘন্টা পর আবার খাবে। তো তারপর চলে এলাম রাত্রেবেলা, এখন বাজে প্রায় 8টা মতো। তো একটা বন্ধুর বাড়িতে তার ছেলের অন্নপ্রাশন ছিল, ওই জন্য নিমন্ত্রণ ছিল, তো সেখানে গিয়েছি, আর তার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে ওই হচ্ছে বাচ্চাটা, ওই বাচ্চাটারই অন্নপ্রাশন ছিল আজকে। তো রাত্রেবেলায় অনুষ্ঠান ছিল, সেহেতু আমরা রাত্রেবেলাতেই গিয়েছিলাম। তো এখানে এখন কেক কাটিং হচ্ছে। মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।